ঊনকোটি জেলা হাসপাতালের সামনে নিত্যদিনই নোংরা ড্রেনের জল মলমূত্র মিশে রাস্তা বয়ে যায়। এই দুর্গন্ধময় জল মারিয়েই হাসপাতালে ঢুকতে হচ্ছে রোগী, পরিজন, চিকিৎসক কর্মী সকলকেই। দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতি চললেও হাসপাতালের এমএস বা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ভগবাননগর পঞ্চায়েত সদস্য আকমদ আলী জানান, কয়েকদিন আগে এক তথাকথিত সমাজসেবী কর্তৃপক্ষের উপস্থিতিতেই দাবি করেন ড্রেন সংস্কারের জন্য ৬৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু বাস্তবে সেই কাজের ন্যূনতম চিহ্ন দেখা যায়নি। ফলে এলাকাবাসীর প্রশ্ন, ৬৫ লক্ষ কি সত্যিই বরাদ্দ হয়েছিল নাকি তার নিছকই প্রচার? সন্দেহের তীর উঠেছে সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতির দিকে। এদিকে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় চণ্ডীপুর যুব কংগ্রেস ও স্থানীয় কংগ্রেস কর্মীরা নিজ উদ্যোগে গতকাল রাত 11:30টার দিকে ড্রজার এনে নোংরা পরিষ্কার করেন। তাঁদের অভিযোগ, পানীয় জলের ট্যাঙ্ক ও সংলগ্ন মসজিদের এত কাছে এমন দূষিত জল অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। আমি প্রায় পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে আমি এই রাস্তার অবস্থা দেখি। এখানে আমরা প্রায় 2বার রাস্তা অবরোধ করছি, এমএসএ ডেপুটেশন দিছি এবং আমরা শুনতে পাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে ৬৫ লক্ষ স্যাংশন হয়েছে নাকি। এই ৬৫ লক্ষ কোথায় গেল আর এই রাস্তার কাজ কোথায় গেল আমাদের জানা নেই। কিন্তু আজকে অবধি দেখেন এখান থেকে প্রায় ১০০-১৫০ মানুষের বসবাস এই এরিয়ার ভিতরে। এখানে একটা মসজিদ আছে, এখানে একটা রেলওয়ে স্টেশন আছে, এখানে একটা বড় ট্যাঙ্কি আছে জলের, মানুষ এখান থেকে জল খায় এবং এখানে মানুষ সেব সুবিধায় ওই জল দিয়ে স্নানও করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে এই যে হসপিটালের টয়লেটের জল, নোংরা জল রাস্তা দিয়ে অতিবাহিত হয়েছে। কিন্তু এখানে ড্রেন আছে, নামমাত্র ড্রেনটি সঠিক নির্মাণ বা এইটার নামমাত্র ড্রেন, এটার যে পরিপূর্ণতা ড্রেনের, এই ড্রেনের মধ্যে তা নেই। এটা কিভাবে বন্ধ হলো এটা রাজ্য সরকারের আমরা নজরে বারবার দিয়েছি, রাজ্য সরকারের টনক নড়ে দিয়েছে। এটাই হলো সবকা সাথ সবকা বিকাশ। বিকাশের তো বালামুক্তি কিছু নাই। এটা তো এই রাস্তা থেকে তো বর্তমানে প্রচুর চলাচল করতে নাই, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আরও 2-3টা নিউজ আসছে, দীর্ঘদিন থেকে এই রাস্তা নিয়ে নিউজ চলেন। প্রত্যেকটি মানুষ গাড়ি থেকে শুরু করে সর্বক্ষেত্রে মানুষের অসুবিধা হচ্ছে। মানুষ এখানে হসপিটালের রোগ নিবারণের জন্য আসে, মানুষ এখান থেকে অসুস্থতা হয়ে যায়। এমএস সাহেব উনি ভালো গাড়ি চড়ে এখানে হসপিটালে আসেন, কিন্তু সাধারণ গরিব মানুষ যারা এখানে এই নোংরা জলের মাঝে পাও দিয়ে যায়, এখানে জানে না এই জলটা কোথায় থেকে আসছে। কিন্তু অরিজিনালি যে হসপিটালের নোংরা জল মানুষ জানলে এটার মধ্যে হাত পাওয়া যেত। কিন্তু আজকে অব্দি ৬৫ লাখ শুনছি, এটাই শোনাই মনে হয় সার, কিন্তু এটা কোন দিন বাস্তবায়িত হইব আমাদের জানা নেই। বর্তমানে আমি ভগবাননগর পঞ্চায়েত সদস্য, আমার লগে আছেন চণ্ডীপুর ব্লক কংগ্রেস যুব কংগ্রেসের সভাপতি। আমরা দুজনে উদ্যোগ নিয়েছি রাত্রে বিটে যাতে এখানে মানুষ, এখানে বৃদ্ধ মানুষ থেকে আবাল শুরু করে সবাই এই রাস্তা দিকে যায়। আমাদের দেখে আর এটা ভালো লাগছে না, তাই আমরা ইমিডিয়েটলি এটা উদ্যোগ নিয়ে করাইতেছি। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।